নাফিসাপুরি সিয়ারি খেতে উঠে পড়ছে। ওকে আমরা কেউ ডাকি নাই, এই জন্য ওর মনটা অনেক বেশি খারাপ। না ডাকার কারণ হচ্ছে ও প্রচুর পরিমাণের অসুস্থ হয়ে যাচ্ছে। আমি বললাম যে বড় মানুষরাই রোজা রাখতে এখন হিমশিম খাবে, কারণ অলরেডি আমাদের বাংলাদেশে কিন্তু গরম পড়ে গেছে। ওকে বোঝানোর পরে ও খুব রাগ এবং বিরক্ত ফিল করতেছে, রাগে রাগে খাওয়া দাওয়া করতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমি ওইদিকে সিয়ারি খেতে বসে পড়লাম। প্রথমে বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা এবং নিয়ে নিছে একটা মরিচ, সাথে শসা, লেবুটা বেশ কিছুদিন আমি কিনি নাই, কারণ লেবুর দাম প্রচুর পরিমাণে ছিল। গতকালকে যখন বাজারে গিয়েছিলাম দেখলাম লেবুর হালি 60 টাকাতে চলে আসছে, তার জন্য এক হালি লেবু নিয়ে নিছিলাম। এদিকে আবার মেহজাবিন আম্মু একসাথে খাচ্ছে, ওইদিকে নাফিসা বুড়ির চেহারা তো দেখতেই পারলেন, এই জন্য আর ওকে ক্যামেরায় আমি আনি নাই। তারপরে খাওয়া দাওয়া করতে করতে আমি আর মেহজাবিন কথা বলতেছিলাম যে আগামীকালকে মেহজাবিনের স্কুল খোলা এবং মেহজাবিনের স্কুলের সিলেবাস দিবে, যাতে ওকে সকাল সকাল আমি ডেকে দিই, এই কথা বললাম। আর আমাদের এই খাবারের সাথে পাশাপাশি ছিল গলদা চিংড়ি রান্না করা এবং দুধ, কলা, এইগুলা ছিল। তো আমি আবার চিংড়ি মাছ আর ইলিশ মাছ হলে আমার কিন্তু আর কিছুই লাগে না। তো আমি মেহজাবিনকে বলতেছি, তুমি কি দুধ দিয়ে খাবা? মেহজাবিন কোনোদিনই দুধ দিয়ে ভাত খায় না, কারণ ওরও পছন্দ না, আমারও পছন্দ না, আমার আম্মুরও পছন্দ না। যাই হোক, কিন্তু দুধ দিয়ে কলা দিয়ে ভাত খেতে আমার বাবা ভীষণ পছন্দ করে। আর আমার বাবা পছন্দ করে বলে প্রত্যেক দিন কিন্তু আমাদের দুধ কলা বাসায় মাস্ট রাখতেই হবে। এদিকে আবার আমি প্রত্যেকটা ভাইবে ভাইবে এত মজা লাগতেছে, স্পেশালি বেগুন ভাজাটা না খুবই মজা ছিল। আর বেগুন ভাজা দিয়ে ইলিশ মাছ কিন্তু একদম পারফেক্টভাবে যায়। এখন আমি একটা মরিচের কামড় নিয়ে নেব, কারণ এই মরিচগুলা খেতে বেশ মজা লাগে আমার কাছে। আমি ভাবছিলাম যে এই মরিচটা হয়তো বা ঝাল হবে না, বাট যখন আমি লাস্টের দিক মরিচটা কামড় দিলাম দেখলাম মরিচটা কিন্তু প্রচুর পরিমাণে ঝাল ছিল। এদিকে আবার নাফিসা বুড়ি খাওয়া দাওয়া শেষ করে খুব হাসি খুশি মুডে চকলেট খাচ্ছে, কারণ নাফিসা বুড়ির মুড ভালো হয়ে গেছে এবং ও রোজা রাখবে। আমি বলছি ঠিক আছে, তুমি তাহলে রোজা রাখো। সবাই ভালো থাকবেন আর নাফিসার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।